জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে মুজিবুর রহমান নামের এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মুজিবুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। শুক্রবার 11 নভেম্বর রাত 11:15টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই সজিবুর রহমান, ফয়জুর রহমান, তাদের চাচাতো ভাই মুহিবুর রহমান, তার ছেলে এবাদুর রহমান ও আজাদ মিয়া। এছাড়া নিহতের আরেক ভাই ফয়জুর রহমান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল 10টায় ভূমি ক্রয় সংক্রান্ত বিরোধ নিয়ে আইনউদ্দিন, তার বাবা কয়েস আহমদ সহ আবু বকর ফয়েজ তাদের ভগ্নিপতি নানু মিয়া গংরা মুজিবুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে মারধর করতে শুরু করেন। এ সময় শাবল দিয়ে মুজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষায় ভাই ভাতিজারা এগিয়ে আসলেও তাদের উপর হামলা করা হয়। পরে এলাকার লোকজন এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করেন এবং আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে রাত 11:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মারা যাওয়ার খবরটি এলাকায় জানাজানি হয়।